হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে চলে এসেছিলাম বাপের বাড়ি। তো বাপের বাড়ি আসার কারণ আমার শ্বশুরবাড়ি হচ্ছে আগের বছর বার্থডে সেলিব্রেশন হয়েছিল, তো এবছর এখানে করব বলে সেই জন্য আমার বর্ডার আমি চলে এসেছিলাম। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর আমি চলে এসেছি, আর সত্যি কথা বলতে আমার খুবই শরীর খারাপ, আমার গলা শুনে বুঝতে পারছো। আর এখানে দেখো আমার ভাইও চলে এসেছে, মানে ভাইয়েরা সব যে আমার এদের ভিডিও তো দেখেছো, আমার অনেকেই দেখেছো, এই দাদাগুলো আমার সাথে ভিডিও করে, তো এরা সবাই আমার পাশে বসে আমি একটু ফটো নিচ্ছিলাম, ফটো তুলবো বলে। তো এই জন্য আমার দাদাকে ভিডিও করছিলাম বলে ও উঠে যাচ্ছিলো, কারণ ও ফটো তুলে ভিডিও করা পছন্দ করে না, সেই জন্য ও উঠে চলে গেল। আর এখানে ও আমার বরকে ডাকছিল ফটো তোলার জন্য। এখানে দেখো বাড়ির সবাই আছে, কাকু কাকিমা, এখানে আমার দাদারা আছে, মানে পুরো ক্যামেরাটা এমনভাবে দেখানো। এই যে আমার ভাই আছে, কাকিমা আছে, আর এই যে আমার বাবা, আর এই যে ভাই এখানে। আর এই তো আনন্দে, মানে দেখো কি আনন্দটা না পাচ্ছে, কি মজা পাচ্ছে জানি না। তারপরে চলে এলাম হাসিটা মা বাবার সাথে একটু ফটো তুলতে, মজা কারণ জীবনে এরাই আমার সব থেকে বড় উপহার, কারণ ওদের জন্যই আমি আজ পৃথিবীতে আসতে পেরেছি। আর এই যে দেখো যে জিনিসটা আমি রাখলাম, ওটা আমার কাকু দিয়েছে, ওটা ফার্স্ট গিফট ছিল। ফার্স্ট গিফট বলতে মানে গিফটের মধ্যে ওটাই আমি পেয়েছি, নাহলে গিফট পেয়েছি অনেকগুলো, সেগুলো তোমাদেরকে শেষে দেখাবো। মানে ওটাই আগে দিয়ে দিয়েছিলো বলে ওটা আমি নিচে রেখে দিলাম। আর এই যে আমার জেঠিমা আমার সাথে ফটো তুলে চলে গেল। আর এই যে সেলিব্রেট শুরু হয়ে গেছে। সত্যি কথা বলতে প্রচণ্ড আমার ঠান্ডা লেগে আছে, ওই জন্য আমি আর কি মানে স্প্রেটা গায়ে দিতে বারণ করছিলাম। তার মধ্যেও আমি মজা করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে ওরা কীভাবে মজা করছে। বাচ্চা বাচ্চা এর দিন বাচ্চা আছে। তো তোমরা নিজেরাই দেখলে কত মজা করছি আমরা। সত্যি কথা বলতে শ্বশুরবাড়ি এরকম এত মানুষজন নেই, তো ওই জন্য এই মজাটা কি আর মানে পাই না। ওই জন্য এবছর মনে হলো যে বাপের বাড়িতে যাই, ওই জন্য এখানে আসা হয়েছে। আর এই যে সবাই মানে কাকিমার এখনও দেওয়া হয়নি, ওই জন্য এই যে আমার দাদা ওর পিছনে লুকিয়ে দাঁড়িয়ে আছে, ওকে একটুও দিতে পারেনি। আর এখানে এই কাকিমা, যে ছোটো কাকিমা, উনি প্রচুর আনন্দ করছে দেখে বুঝতে পারছো। আর এই যে কাকিমার জোর করে আর কি স্প্রে দেওয়া হচ্ছিল। আর বাবা রয়েছে, ভাই রয়েছে, সবাই খুব আনন্দ করেছে। আর তারপরে শেষমেশ মানে আমার বাবা একটু হাই করে দিল, আর ড্রেস চেঞ্জ করে তারপরে চলে এলাম একটু রেস্ট নিতে, কারণ আমার এমনি শরীর খারাপ। আমি বলেছি, আমার নিশ্চয়ই গলা শুনে বুঝতে পারছো তোমরা। এখানে আমার বর, আমি আর আমার দাদা তিনজনে ছিলাম, আর আমার আরেকটা দাদা ছিল, জেঠুর ছেলে। তো এখানে আমরা খুব মজা করেছি। আর তারপরে চলে আসছি তোমাদের সাথে গিফটের পালা নিয়ে। দেখো এই যে ফার্স্ট যে গিফটটা দেখালাম, তো এটা আমার বর দিয়েছে। তো যাই হোক, চলে এসেছি পরের গিফটগুলো নিয়ে। এগুলো আমি মানে গিফট নিয়ে বসিনি তখন, এটা আমি যখন পেয়েছি তখনই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কি। তারপরে গিফট খুলতে বসেছি, মোটামুটি কাউকেই বলা হয়নি আশেপাশে, মানে কাকিমা ছিল আর দিদি বাড়ি ছিল। এই আমার নিজের দিদিকে বলেছিলাম, ওর ছেলের পরীক্ষা বলে আসতে পারেনি। তো এখানে এটা কোন কাকিমা দিয়েছে আমি সত্যি কথা বলতে পারবো না, ছোটো কাকিমা না বড় কাকিমা। তো ওই জন্য মানে দুটো কাকিমার ভিতরে কেউ একজনই দিয়েছে। এই যে একটা কফি মাগ স্টাইলের, মানে ঢাকনা দেওয়া একটা কফি মাগ স্টাইল। তো সত্যি কথা খুবই সুন্দর ছিল, আর পিঙ্ক কালারের ছিল, আমার ফেভারিট কালার। আর এই যে দেখো ওয়াটার বোতল পেয়েছি একটা, এটা একটা কাকিমা দিয়েছে, ছোটো কাকিমা। মানে এই জিনিসগুলো পেয়ে খুবই খুশি ছিলাম, কেন ভালোবেসে দিয়েছে। আমি সত্যি কথা বলতে গিফটগুলো যখন নিয়ে আসে আমি নাই বলেছিলাম। তারপরে আর এই যে দেখো এই যে বোতলটা দেখছো, এটা আমার জেঠু দিয়েছে। কেমন লাগছে গিফটগুলো অবশ্যই জানিও। আর যে গিফটটা শেষমেশ আছে, সত্যি কথা এর আগে আমার যে কাকা গিফট দিয়েছে সেটাও আমি বলে দিয়েছি। আর মা বাবার গিফটের কথা কি বলবো আমি, মানে ওই জিনিসগুলো বলে বোঝানো যাবে না। ওনাদের গিফটের মানে যে সময় অনুসারে যে কোনো গিফট দেবে সেরকম কোনো নিয়ম নেই। আর মা বাবা যা দিয়েছে মানে আমি খুবই খুশি, আমি ওই জন্য বলতে পারবো না আর কি। আর এই যে দেখো এই শেষমেশ এই গিফট একটু ভালো করে দেখিয়ে দিলাম, মানে বাড়ি যাব বলে প্লাস্টিকের মধ্যে ভালো করে গুছিয়ে নিয়ে যাব বলে ওই জন্য আর কি বের করিনি।
আর এই যে আমার গিফটগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে চুড়িগুলো দেখছো, এটা আমার জন্য আমার বর আগে একটা এনেছিল, কিন্তু ওটা একটু বড় ছিল বলে খুলে রেখেছিলাম, পরি না, তারপরে এটা এনে দিয়েছে। তো এগুলো তোমার কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে গিফটগুলো দেখালাম, এগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই যদি কমেন্টে জানিও, তো আমার ভালো লাগবে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আসি পরের ভিডিও নিয়ে, টাটা।